দেখেছেন আমার বাচ্চা কত সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখছে। কার কার বাচ্চা এভাবে গুছিয়ে রাখে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাচ্চাকে তো দিলাম খেলনা গোছানোর জন্য, সে ফাঁকে আমি একটু গিয়ে রান্নাটা করে আসি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পাতলা ঢেঁড়সের ঝোল। হ্যাঁ, তো ঢেঁড়স তো আগেই কুটে নিলাম। এরপর হচ্ছে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা বলছে একটু ঝোল ঝোল করে যাতে আমি ভেন্ডিটা রান্না করি, মানে ঢেঁড়সটা রান্না করি। তো ঢেঁড়স রান্না করার জন্য দিয়ে দিলাম চিংড়ি মাছও দিলাম, অল্প করে হলুদের গুঁড়া দিলাম আর হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া দিলাম। এরপর একটু করে পানি দিয়ে ভালোভাবে একটু কী করব, কষিয়ে নিব ভালোভাবে। মানে কষানোটা হচ্ছে মেইন তরকারির, যদি যত ভালো কষানো যায় তত রান্না মজা হয়। তো এক ফাঁকে রুমেও এসে দেখলাম আমার ছেলে দেখেন কি কাণ্ড করছে। দেখছেন আপনারা, সে আমার দিকে তাকায় এমন একটা হাসি দিল যে আমি মানে আর না হেসে পারলাম না। সে রুমের কী অবস্থা করছে দেখেন। এমনিতে হচ্ছে আমি গোছাইতে তেমন একটা পারি না, কারণ বাচ্চাটা বেশি গোছানো একদমই পছন্দ করে না। তো যাই হোক, রুম যেভাবে আছে ওভাবেই থাক। কী করলাম, আবার রান্নার পাশে চলে আসলাম। রান্নার পাশে চলে এসে ভেন্ডিটা দিয়ে দিলাম। এর ফাঁকে আমার মশলা কষানোটা হয়ে গেছে। ওই যে আমি এখন আপনাদেরকে প্রথমে একটু দেখাইলাম না যে বাচ্চা সব কিছু গোছাচ্ছে, এটার কাহিনী আপনারা একটু পরেই দেখতে পাবেন। যখন আমি রুমে ঢুকছি তখন দেখে পুরো রুমে খেলনা একদম এলোমেলো, আমি গুছিয়ে রাখলাম। ও দেখতেছি ওর গাড়ির পাশেই আছে। যে মাত্র আমি খেলনাগুলো গুছিয়ে রাখছি সেই মাত্র সে এসে কী করলো, খেলনাগুলো আবার বের করে দিচ্ছে। এই হচ্ছে আমাদের মায়েদের এক জ্বালা। এদিকে গুছাই, এদিকে এসে এসে কী করে ওরা বাচ্চারা খেলনাগুলো এলোমেলো করে ফেলে। আমি মনে হয় দিনে আগে গুছাই রাখতাম, এখন আর কেমন যেন আর ভালোও লাগে না, বিরক্ত লাগে একদম। যতবারই গুছাই রাখি ততবারই দেখি ও কী করে এসে আবার সব কিছু এলোমেলো করে দেয়। সেই জন্য আর গুছাই না। আর চিন্তা করতেছি এখানে আর কে বা আসতেছে বা কে বা ইয়া করতেছে, থাক যেরকম আছে ওরকম থাক। বাচ্চার ঘরে যদি এলোমেলো জিনিস না থাকে তাহলে কি কেউ বলবে এটা বাচ্চার ঘর? তো আবার বাচ্চাগুলা ও এদিকে এগুলো করতেছে, আমি আবার রান্নার পাশে চলে আসলাম। একটা দুঃখের কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি তরকারিতে যতই ঝোল দিই, ঝোলগুলা যেন কোথায় চলে যায়, তরকারিতে ঝোলগুলা থাকেই না। আচ্ছা, আবারও একটু করে পানি দিয়ে ভালোভাবে লবণটা একটু করে চেক করে নিচ্ছি যে লবণ পারফেক্টলি আছে কি না। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এরপর হচ্ছে লবণ একটু কম লাগছে আমার, সেই জন্য আবারও লবণ বাড়িয়ে দিলাম। যতই লবণ দিই লবণ বাড়ে না, আর যদি যতই পানি দিই পানিগুলো থাকে না। এই হচ্ছে আমার এক ঝামেলা। রান্নাবান্না তো প্রায় শেষ পর্যায়ে, এরপর একটু করে ধনেপাতা দিয়ে দিলাম। যদিও বা আমি ভাজিতে তেমন ধনেপাতা দিই না, যদিও বা এটা একটু ঝোল টাইপের করে রান্না করছি, সেহেতু ধনেপাতাটা দিলাম আর কি। তো আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, পরিবারের যত্ন নেবেন। তো ওই যে বললাম না, যতই লবণ দিই লবণ হয় না, এই হচ্ছে আমার দশা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।